হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক কিছু নিয়ে বসছি। আহ, তোমার ডানে বামে অনেক রড, এই যে এখানে রিল আছে এক বক্স মোটামুটি। রিলের একটা বক্স নিয়ে বসছি, আসলে পার্সিয়ালি সম্ভব হয়নি, এই বক্সটা নিয়ে আসছি। আমার ডান পাশে কিছু টেলিস্কোপিক রড আছে, অল্প কিছু, সবগুলো আনতে পারিনি। আর পেছনে কয়েকটা রড আছে, এগুলো আলাদা রেখেছি। আর এইখানে আমার মানে বেসিক রডগুলা এখানে রাখা। তো না আসছি ফিশিং একটা জিনিস, অনেক বছর ধরে ফিশিং করি, এটা আমার শখ। আমি শুরুতে বলে নেই, এটাকে শখের পর্যায়ে রাখবেন, কেউ এটাকে নেশায় পরিণত করবেন না। নেশা হলে আসলে এটা নেশায় পরিণত হলে সমস্যা। দেখেন শখেই আসলে এই অবস্থা, নেশা হলে কি অবস্থা হইতো। এখানে একটা আমি আমার একটা ছোট পার্ট নিয়ে বসছি। ফিশিং শুরু করি অনেক বছর আগে, আমার বাবার সাথে একটা জায়গায় গিয়েছিলাম। তো ওইখান থেকে ফিশিং এর প্রতি ছোটবেলায় ছোট ওই যে বাঁশের ছিপ দিয়ে ছোট ছোট মাছ ধরতাম, পুঁটি, কই, ট্যাংরা টাইপের মাছ ধরতাম। তো আরো 15-20 বছর আগে একবার বাবার সাথে গিয়েছিলাম একটা জায়গায়, আরো বেশি সময় আগে, 20 বছর না, আরো 25 বছর হবে। ওইখান থেকেই ফিশিং এর প্রতি আসলে আগ্রহটা এটা দিয়ে শুরু করি। এটা ছিল আমার প্রথম মাছ ধরার ছিপ, দেখতেছেন অবস্থা। এটা দিয়ে প্রথম মানে অনেকে শুনেছি যে কাতল মাছ 5-10 বছর 15 বছর মাছ ধরছে, কিন্তু একটা কাতল মাছ হিট করতে পারেনি। আমার প্রথম হিটই ছিল, আমার প্রথম কাস্টিং কাস্টিং বড়শি বা ছিপ, ওইটা দিয়ে আমি প্রথম মাছ ধরেছিলাম। বড় মাছ, অনেক বড় বড় ছিল মাছটা, কাতল মাছ ছিল। সারাদিন বসেছিলাম এই ছিপটা এভাবে হাতে নিয়ে। এরপরে একটা কাতল মাছ উঠেছিল প্রায় 15 কেজি। তো উঠাতে অনেক কষ্ট হয়েছিল এটা দিয়ে। তো 15 কেজি কাতল মাছ হিট হয়েছিল, তাও ডিম রুটিতে। অবাক করার বিষয়, অবাক করার বিষয় না, আসলে আমরা মাছের টেস্ট, মাছের অভ্যাস নষ্ট করে ফেলছি, এই জন্য আজকে অবস্থা। ডিম রুটিতেও কাতল হিট হয় বা হতো এক সময়। এখন আমরা সবাই মাছকে আসলে অনেক কিছু খাইয়ে মাছের অভ্যাস খারাপ করে ফেলছে, এই জন্য এখন ছাতু ছাড়া কাতল হিটই হয় না। তো ফিশিং এ যেটা দেখছি, ফিশিং এর একটা বাজে জিনিস আমি ফেস করছি, সেটা হলো কেউ কাউকে তার সিক্রেট রেসিপি, তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় না। আমি পেয়েছি খুব কম। আসলে এইগুলো সব হলো আমার এক্সপেরিমেন্টের ফলাফল আর কি, যে এই জিনিসটা কেমন, আচ্ছা কিনে দেখি, ব্যবহার করে দেখি। এই জন্য আমার কাছে ধরেন এই যে 500 টাকা থেকে শুরু করে মানে 500, 300, 400 এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই অবস্থা আর কি। তো আমি আপনাদেরকে কিছু রডের ধারণা দেব। তো আমার পুরোনো জিনিসগুলো থেকে শুরু করি, যেগুলো আমার না, এগুলা ধরেন এই যে একটা রড, হ্যাঁ, এগুলো প্রথম যখন টেলিস্কোপ বেরিয়েছিল তখনকার সময়ের কথা। এই রডটা যদি আমি একটু খুলে দেখি আপনাদেরকে, এগুলো এখন চলবে না ভাই, এগুলো অনেক আগের রড। এটা আমার বাবার রড, তার মাথা যদি দেখে, আমি জানি না ক্যামেরা ফ্রেমে আসতেছি কিনা, আসার কথা, এত নরম, মানে এগুলাতে হবে না কিছু, হ্যাঁ, অনেক নরম রড। এগুলো আসলে মানে জাস্ট স্টকে আছে, কালেকশন, স্মৃতি, যাই বলে। তো এই রডগুলো আসলে এখন কেনার কোনো মানে হয় না, এগুলোতে ভাষা টুকিটাকি ইউজ করা যায়। বা এখন আমরা যে টাইপের ফিশিং এ অভ্যস্ত হয়ে গেছি, লং কাস্ট করতে হবে, লং কাস্টের জন্য এসব রড না। এটা রাখি, ওদেরকে কিছু বাজে এক্সপিরিয়েন্সের কথা বলি আমি। হ্যাঁ, কখনো কারোর কথায় যদি আপনার হাতে বাজেট থাকে, এইসব রড, এই যে এই একটা রড আছে YPS HS 12 ফিটের রড, এগুলো আসলে কোনো কাজের না। কারোর কথা উদ্বুদ্ধ হয়ে এইসব রড কখনো কিনতে যাবেন। এই রডটা আমি কেনার পরে মানে হতাশ, এটা মাথা এত নরম, দেখেন আশা করি আসতেছে, এটা অনেক নরম রড। এসব রড মানে টেলিস্কোপিক রড কখনো কিনবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। যদি আপনার মানে আরেকটু বাজেট থাকে, এইসব রড কিনবেন না। এইসব রড না কিনে আর একটু বাজেট দিয়ে অন্য রডে যাবেন। এইসব টেলিস্কোপিক রড মানে যে বললাম না, আসলে কেউ তো বলেনি আমাকে,
হ্যাঁ, সেলাররা বলেছে পাগল হয়ে দুঃখ করে কিনে ফেলছি। এইসব রড কিনার কোনো মানেই হয় না টাকা দিয়ে। যাই হোক, এখানে আর অনেক রড আছে যে এগুলো আপনারা যদি কিনতে পারেন। 12 ফিটের রড আসলে একটু ক্যারিতে আমার একটু অসুবিধা হয়, এই জন্য 12 ফিটের রডটা আসলে তেমন একটা নেই না, কয়েকটা আছে। যেমন এটা 12 ফিটের রড, টিকার একটা রড। এটা এখানে সেমি এক্সটেনশন আছে। এই পার্টটা টেলিস্কোপিক, তারপরে পরের পার্টটা এখানে লাগাতে হয়। এটা টিকার একটা রড, চমৎকার রড। টিকা গ্যালেন্ট রিকন 360, মানে 12 ফিট রড, খুবই ভালো রড। হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারেন। আমাকে দামের ব্যাপারে আসলে বললে আমি খুব কনফিউজ হয়ে যাবো। দামের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। টিপ পার্টটা বা টপ পার্টটা এটা এটা হলো এই খুবই স্ট্রং একটা রড। এটাও টিকার সীমারও মাইটি। যদিও রডটা আমি বাসায় একটু অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গিয়েছিল, এখানে এটা ভেঙে গিয়েছিল, আমি নিজেই পরে রিপেয়ার করে নিয়েছি। এখন আর অসুবিধা হয় না, বাট খুবই ভালো রড। এটা নিতে পারেন যদি পান। এটা এখন ইম্পোর্ট হয় না। এটা আমি যখন নিয়েছিলাম মনে হয় 5,000 বা 5,500, এখন এটা 7-8 হাজার টাকা হয়ে গেছে। পাবেন না তেমন, যদি পান নিতে পারেন। 10 ফিটের রড এটা। জাতীয় রড, মানে যদি কেউ জিজ্ঞাসা করে যে জাতীয় রড কোনটা, এই যে এটা আমার আছে এক পিস। আসলে হ্যাংলিং করে, অথচ ঠিক অ্যাডভান্টেজ নাই, এরকম লুক খুব কমই পাওয়া যাবে। হ্যাঁ, 10 ফিটের রড। এটার বয়স কত? তাও 17-18 বছর হবে ইউজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক অ্যাডভান্টেজ, অরিজিনাল। কপি কপি না, এটা অরিজিনাল। টিকার আরেকটা রড নেই, এটা অসম্ভব ধরনের ভালো একটা রড আমার কাছে মনে হয়েছে। খুবই ভালো রড, খুবই হালকা, খুবই হালকা। এটা খুব স্ট্রং, লং কাস্টের জন্য ভালো রড। এটা আপনারা ব্যবহার করতে পারেন। 5-6 হাজার টাকার মতো দাম পড়বে। আমি এটা টিকার শোরুম থেকে নিয়েছি, ভালো জিনিস। এটা এখানে রাখি। এগুলো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা, এক্সপিরিয়েন্স যে কোথায় ভালো কোথায় খারাপ। আপনারা যদি একটু হাই এন্ডে যেতে চান, একটু অন্যরকম, এটা আমি কথা ধরেন, আপনারা যদি একটু হাই ডেফিনিশন রড বা একটু পিওর কার্ভ ফিলিং পেতে চান, এগুলো পিওর কার্ভ রড। এগুলো একটু রিকন বা রিকন না, এটাকে আসলে সেমি টেলিস্কোপিক বলা যায়। এটার ফার্স্ট পার্টটা টেলিস্কোপিক, দেন এখানে টপ পার্টটা লাগে। এই যেটা টপ পার্ট, এটা টপ পার্ট। যেটা সেট করলাম, সেট করার পরে এই হলো রডটা। ক্যামেরায় আসবে না, তারপর আমি দেখাই। এই রডগুলোর ডিটেল আমার অন্যান্য পোস্টে এই পেজে দেওয়া আছে বা এই আইডিতে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এগুলো অন্য লেভেলের কমফোর্ট দিবে আপনাকে। হ্যাঁ, এগুলোর বাজেট 11-12 হাজার টাকার মতো, খুব বেশি না। 11-12 হাজার টাকা, খুব বেশি না বলবো না, এটা বেশিও। একবারে যে কম তা না, একটা রডের পিছনে 10-12 হাজার টাকা ব্যয় করা, এটা বলবো না যে আমার বাজেট শুরু হয়ে 10-12 হাজার টাকা থেকে, ওরকম না। আমি এটার জন্য বাজেট নিয়েছি আসলে। আমার তখন বাজেট করতে পেরেছি, করেছি। এর মানে এই না যে আপনাকেও করতে হবে। শখের জিনিস তো, সেটা করে ফেলেছি আর কি, কালেকশনে নিয়ে আসছি। ভালো জিনিস, নিতে পারেন। যদি কোনো রডের ডিটেল জানতে হয় আমাকে, আপনারা কমেন্ট বক্স অথবা ইনবক্স করতে পারেন। কোথা থেকে আনতে হবে, কোথা পেতে পারেন, আমার 2-1 খুব প্রিয় বড় ভাই আছে, ওনাদেরকে আমি রেফার করতে পারবো, ডিটেল জানতে পারবেন তখন। এই যে আরেকটা রড, এর আগের রডটা সনিকেরই ছিল, এটাও সনিকের। ওটা সনিক এক্সট্রাক্টর, এটা সনিক এক্সট্রাক্টর রিকন। এটা রিকন, ভালো ভালো রড। এটা 12 ফিটের রড, সেম। ওটাতে সিঙ্গেল টেলিস্কোপিক ছিল, এটা 2টা পার্ট টেলিস্কোপিক। এটাও টেলিস্কোপিক, এই পার্টটাও টেলিস্কোপিক। দেন হলো এটার টপ পার্টটা এখানে বসাতে হয়। 12 ফিটের রড, মানে এগুলো যে কাজ করলে মানে অন্যরকম একটা ফিল, লং কাজ যখন করবেন।
হ্যাঁ, চমৎকার রড নিতে পারেন। যদি টিকার বেস্ট 2-3টা রডের কথা বলি, এর মধ্যে এখানে যে 2টা রড আছে আমার কাছে টিকা, একটা হলো টিকা, এটা 2টাই টিকা সামিরা স্পিন। এটা বেসিক্যালি লাড্ডু বলেন, ক্রিম রুটি বলেন, মানে সবকিছুর জন্য এটা। আর এটা স্পেশালি লাড্ডু খেলতে পারবেন না তা না, বাট স্পেশালি এটা ডিম রুটির জন্য এই রডটা। এই রডটার লো ওয়েট বা কাস্টিং ওয়েট হলো 10 থেকে 120 গ্রাম। আর এই রডটার কাস্টিং ওয়েট হলো আপনার 200 গ্রামের মতো। এটা কাস্টিং ওয়েট মানে লাড্ডু খেলার জন্য, মানে স্পেশালি এটা লাড্ডু খেলার জন্য। এটা মিডিয়াম হেভি ফাস্ট। এই দুটা রড আছে। টিকার যদি বেস্ট 3-4টা রডের কথা বলি, এর মধ্যে এইগুলোর বাজেট আপনার এখন 12,000 টাকার মতো করে। এটা আছে টিকা সামিরা স্পিন আছে, তারপর এটার পাশাপাশি আপনি স্যালমন স্টিল হেড নিতে পারেন। এগুলো টিকার হলো মানে হাই এন্ড রড। কিন্তু বাজেট যেমন করতে পারবেন আপনি, ওই বাজেটে আসলে জিনিসপত্র কিনতে পারবেন। এরকম না যে এসব মানে জিনিসে একদমই কান দিবেন না যে আমি এত টাকা বাজেট, আমার বাজেট শুরু এত থেকে, আমার তো এই সেই, একদমই না। আপনি আপনার পারপাস ডিসাইড করবেন, আপনি আপনার বাজেট করবেন, এর মধ্যে নিয়ে নেবেন। তবে হ্যাঁ, একটা কথা কি, 1,000-1,200 টাকার রড ড্রিল মানে এগুলো না নেওয়াই ভালো। একটু ব্র্যান্ড দেখে মিনিমাম 2,000-2,200 টাকা হলে ভালো রিল পাওয়া যায়। 2-3,000 টাকা হলে মোটামুটি ভালো রড পাওয়া যায়। আপনি 5,000-6,000 টাকা বাজেট করলে আপনি ফ্যান্টাস্টিক সেট আপ পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। তবে এই যে যেটা বললাম যে এসব চায়না, এসব এই যে ওয়াইএইচএস কি যেন লেখা থাকে এগুলোতে, হ্যাঁ ওয়াইপিএস এইচএস, এইসব মানে হোমরা চুমরা ব্র্যান্ড নেবেন না। এগুলো একদম অযথা। হ্যাঁ, এগুলো না নেওয়াই ভালো। এরপরে ধরেন এখানে আরেকটা রড আছে, মন্দের ভালো। আমি আগে বলেছি অরিজিনাল বললে 5,000-5,500 এই রড মানুষের কাছে বিক্রি করছে। আমি দেখছি, আমাকে এসে চ্যালেঞ্জ করছে, আমার হাতে এই রড ভাই, আপনারটা তো ডুপ্লিকেট, আমারটা অরিজিনাল। কেন ডুপ্লিকেট? আপনারটার দাম 2,500, আমারটা তো 5,000। আচ্ছা ঠিক আছে, জিনিস এইসব ফাঁদে পড়বেন না। জিনিস দেখে শুনে বুঝে শুনে কিনবেন, অথেন্টিক লোকজনের কাছ থেকে কিনবেন। ওই 5,000 টাকা দিয়ে অরিজিনাল যদি ঢুকাবেন আর কি। এটাও মোটামুটি পপুলার একটা রড। ওশেনাস টেলিস্কোপিক, এটাতে লাড্ডু বলেন, ডিম রুটি বলেন, সবই খুব ভালোভাবে খেলা যায়। মন্দির ভালো, 2,000 থেকে 2,500 টাকার মধ্যে এই রড পাওয়া যায় 10 ফিট। হ্যাঁ, এটাও খারাপ না রডটা, ঠিক আছে। এটা আপনারা নিতে পারেন যদি মানে এগুলার বড় কমফোর্ট হলে আপনারা মানে ক্যারিতে খুব সুবিধা। 12 ফিট 10 ফিট রড যেমন একটু টুপাট হলে একটু ক্যারিতে অসুবিধা হয়, এটা নিতে হয়। এই যে আপনার এই ওয়াইচেস টেসেস না নিয়ে আপনারা এই টেলিস্কোপটা নিতে পারেন, টিকা টেলিপটার। চমৎকার রড, ডিম রুটি খেলার জন্য। তো ভুলে করে এটা দিয়ে লাড্ডু মারতে যাবেন না, মাথা সৌরে যাবে, ঠিক আছে। এখন টিকা একটু মডিফাই করছে, এটার মাথা আগে টপ পার্টটা যেটা একদম মাথার যে পার্টটা, ওইটা আগে কার্বনের ছিল। এত চিকন কার্বন আসলে প্রো করতে গেলে মানে জাস্ট এটা হলো গুলতির মতো উড়ে যায়, ঠাক করে। এটা কোথায় যাবে আপনি খুঁজে পাবেন না। এখন এটা ফাইবারের করেছে। যাই হোক, এটা ডিম রুটি খেলার জন্য ফ্যান্টাস্টিক। আর এটা ডিম রুটি খেলার জন্য, আপনারা কেউ এটাতে লাড্ডু খেলতে যাবেন না, লাড্ডু খেলার রড না, এই যত কথাই বলুন। এখানে ইমানো মাইক্রো টেলিস্কোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রড আমার কাছে, যেটা যতগুলো রড আছে আমার কাছে বেস্ট রড মনে হয়েছে। ব্যাপারটা কার্বন ছিল, ওটা ফাইবার করে নিয়েছি, এখন আমার কোনো অসুবিধা হয় না। খুবই ভালো রড। হ্যাঁ, হালকা হালকা পাতলা, কাস্টিং যতটুকু ইচ্ছা করা যায়। সীমানোর রড বুঝেন, এটা সীমানোর রড কি হবে, ফ্যান্টাস্টিক রড। এগুলো নিতে পারেন, নিলে এগুলো নেবেন। আর যদি আর একটু বাজেট ভালো থাকে, লগোটা দেখাই, লগোটা দেখলে বুঝবেন জিনিসটা কি। দেখতে পাচ্ছেন, ফক্স ইউএস টেলি প্রো, বাজেট 9 থেকে 12,000 টাকা। আমি এটা কিনছিলাম 10,000 টাকা দিয়ে। প্রথমে এটার দাম ছিল 12,000 টাকা চাচ্ছিল। পরে এটা আমার 2টা আছে,
একটা আমি দেশের বাড়ি থেকে আনছি, আমার এক ফ্রেন্ডকে দিয়ে ইউরোপ থেকে আনাইছিলাম, আর একটা আমি দেশ থেকে নিয়েছি। তো দেশে যদি নেন এটা আপনার একদম মানে যদি কেউ প্রপার প্রাইসিংটা করে আপনার সাথে 9.5 থেকে 10 হাজার টাকার মধ্যে, এটা 11-12 হাজার টাকা করে বিক্রি করে। মানে আমি দেশ থেকে আমার আর্জেন্সি ছিল, আমি 10 হাজার টাকা দিয়ে কিনছি, এখন এটা 9 হাজার টাকা বিক্রি হয়। ডিপেন্ড করে আসলে, এটার দাম খুব বেশি না, কমও না, ঠিক আছে? এটা নিতে পারেন আপনার, চমৎকার লাড্ডু বলেন, আশা বলেন, সব কিছুই হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি একটু রডটা দেখলেন অনেক রডই আছে আমার সামনে। তো এখানে আর কি, এখানে তো আর কিছু না, আরো রড আছে। আসলে এত রড নিয়ে কথা বললে ভিডিও মোটামুটি 3-4 ঘন্টা হয়ে যাবে। দিলে আসি 500 টাকা দিল। 500 টাকা দিল, খারাপ না তো? অনেক বছর ইউজ করতেছি, 500 না 700 টাকা দিয়ে দিল কিনছি আমি। তো এখন আপনি যদি বলেন ভাই আমার বাজেটই শুরু 30,000 টাকা থেকে, কি দরকারটা কি আমার বলেন? রিল দরকার, ওই কথারও প্রয়োজন নেই। আপনার যত টাকা বাজেট হবে, আমার পারপাস বুঝতে হবে। আমার পারপাস হলো আমি এটা দিয়ে ভাষা খেলবো। ভাষা খেললে আমার নিশ্চয়ই ভাষা খেলার জন্য আমার এই রিল নেওয়ার দরকার নেই। দরকার আছে, এটা তো ভাই দুই হাতে, এটা ডানাতে থাক, এটা ডানাতে থাক, এটা বামাতে থাক, এটা কতক্ষণ ধরে রাখবেন আপনি? এটার পারপাসই আলাদা, এটার পারপাসই আলাদা। আবার সেম সাইজের, মোটামুটি কাছাকাছি, খুবই কাছাকাছি সাইজ, দুইটার পারপাসই ভাষা খেলার। তো এটার দাম হলো 5,000 টাকা। এটার দাম যদি 5,000 টাকা হয়, এটা যদি 500 টাকা হয়, এখন আপনার ডিপেন্ড করে যে আপনি কোনটা নেবেন, আপনার বাজেট কত। আপনি যে 1,000 টাকা দিয়ে টাইপের রিল পাবেন না তা না, পাবেন 5,000 টাকা দিয়ে পাচ্ছেন। তো আপনার আপনার যেটার জন্য যখন যত টাকা বাজেট থাকবে ওই বাজেট, অন্যের কথায় মানে মানে নিজেকে কনফিউজ করে কোনো কিছু কেনার দরকার না। আগে জিনিসটা বুঝবেন, দেখবেন, আশেপাশে এটার ফিচারটা একটু ঘাটাঘাটি। আর এখন নেটের যুগ, যে কোনো রিলের ফিচার আপনি বুঝতে হলে একটু ঘাটাঘাটি করলে বোঝা যায়। আপনি ওই ঘাটাঘাটি করে আপনার বাজেট লক করবেন, ওই বাজেটে আপনার সেরা জিনিসটা নেবেন। একটা জিনিসও খারাপ না, প্রত্যেকটা জিনিস ভালো বাজেট অনুযায়ী, প্রত্যেকটা জিনিস। শুধু প্লাস্টিকের স্পুলটা নেবেন না। আমি অনলাইন থেকে ওই যে বললাম না, আমাকে একটু হেল্প করে দিই, নিজে ঘেটে তারপর জিনিস শিখছি যে কোনটা কি, আসলে কোনটা ভালো। দারাজ থেকে 450 টাকা দিয়ে স্পুল কিনছি, হিট করছি, স্পুল সব ভেঙে ঠাস করে নিয়ে সব বেরিয়ে গেছে। স্পুল প্লাস্টিকের, এটা স্পুল তো মেটাল, ভাঙবে না। ভাষার জন্য কিনছি এটা। এটা গেল, যেটা হাতে চলে আসছিল খুবই স্ট্রং রিল টিকার, বলার কিছু নেই। যদি স্ট্রং নদী বা ওরকম জায়ান্ট ফিশ, বড় পাঙ্গাস 10-15 কেজি পাঙ্গাসের সাথে খেলতে চান, এইসব রিল নেবেন। আমি দেখছি সীমানোর তো রড, মানে অ্যালাইন রড কাত হয়ে গেছে, আমি দেখছি। এটা কাত করে দেখান, কত বড় মাছ আটকাবেন এটাতে, এটা কাত করে দেখেন, এত স্ট্রং। আমার খুবই প্রিয় রিল, এই যে এটা 500 টাকা, এটা 500 টাকা, এটা ধরেন অলমোস্ট 25,000 টাকা। 500 টাকা থেকে 24-25 হাজার টাকা আরো আছে, সবগুলো নিয়ে বসা সম্ভব না। এটা আমার মানে জেনারেল বক্স, যদি প্রিমিয়াম বক্সে যাই আরো আছে। এগুলো আসলে ডিপেন্ড করে আপনার পারপাস কি। আপনি যদি নদীতে গিয়ে যদি আপনি ধরেন পদ্মাতে বসে আপনি রিল নিয়ে বসছেন, এটা আমি বেসিক্যালি এখন চার থ্রো করার জন্য এই এই স্পুলটা ইউজ করি। 500 টাকার আরো 15 বছর আগে কিনা, কাজ চলতেছে তো আমার। এটার পারপাস ছিল ডিফারেন্ট পারপাস। তখন আমি বেসিক ছিলাম, এগুলো দিয়ে শিখেছি। 15-20 বছর আগের ঘটনা এগুলো। 700 টাকা দিয়ে মানে কুমিল্লা চকবাজার থেকে কিনছিলাম, এখনো আছে আমার কাছে। 20 বছর বয়স হবে এটা। 2টা রিল কিনছিলাম, আর 3টা রিল কিনছিলাম তখন 2-3 মাসের গ্যাপে। যে টিকার ভিটারমেন্টর আমার খুবই প্রিয় রিল। অনেকে টিকা পছন্দ না, আমার টিকাও পছন্দ, সীমানুও পছন্দ, ডাইও পছন্দ, আবু গার্সিয়া পছন্দ, সবই পছন্দ। আমার পারপাস অনুযায়ী যেটা আমাকে ক্লিক করে আমার ওইগুলো পছন্দ। কোনো পছন্দ চায়না ব্র্যান্ড, আমার চায়না রিলও আছে। এই যে নেভিয়ান, খারাপ সার্ভিস দিচ্ছে না আমাকে।
নেভিন আমার জন্য ওই পারপাসে নাভিয়ান যে পাবে নেভিন ইজ পারফেক্ট। কোনো একটা পারপাসের জন্য আমি নেভিন নিয়েছি। লং কাস্টের জন্য সুপার ডুপার রিল সনিক ব্রাডার এক্স বলেছি অন্য পোস্টে। এটা হলো বয়, মানে ব্যাক গিয়ার, ব্যাকলক, ইনস্ট্যান্ট রিলিজ সব আছে। গিয়ার রেশিও বাড়ানো কমানো যাবে। কয়টা রিলে আছে যে গিয়ার রেশিও বাড়ানো কমানো যায়? কয়টা রিল দিবে আপনাকে? বয় দিয়েছে। আমার গিয়ার রেশিও বাড়ানো কমানোর অপশন দরকার হয়েছে, এটা আমি 4,500 টাকা বা 4,000 টাকা দিয়ে কিনেছিলাম কান্তপুর থেকে। 100 টাকা দিল ভাই, এটার মতো স্মুথ রিলে না একটা নেই। হাতে মনে যেন পরে যে রিলে তো ইয়ে দেয়, মোবিল বা গিয়ার অয়েল দেয়, এটাতে মনে হয় যে এটাতে টিকা মাখন ঢুকিয়ে দিছি, মাখন বা ঘি, এত স্মুথ এই রিলটা। লুস্টার অ্যালকেট 5000 সিরিজের একটা রিল, ভালো রিল, 1800 টাকার মধ্যে, মানে চমৎকার অপশন। 1800-1900 নিয়েছিল মনে নেই। এরকম ওই যে টিকা পিটারম্যানটার, এটা কি, এটা ওই যে ইয়ের কি যেন রিলটার নাম, 7,000 সিরিজের একটা রিল। এটা আমি একটা পোস্টও দিয়েছি, এটা কম বাজেটে যদি হয় 1700-1800 টাকার রিল, ভালো রিল। পিটারম্যানটার পিটারম্যানটার আরেকটা, এখানে আরো আছে। আমি আরেকটা বক্স আনতে পারলে আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটির ক্রস কাজ বা এই টাইপের কিছু হাই এন্ড রিল দেখাতে পারতাম। এটা 1300 টাকা রিল, 1300 টাকার রিল ফেনী মহিপাল থেকে কিনছিলাম। কোনো একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম, চোখের সামনে পড়ছে, নিয়ে নিয়েছিলাম। ভালো রিল, খারাপ না, সার্ভিস দিচ্ছে। তাও 15 বছর হবে। আসলে ভালো শেষ নাই ভাই, যত কিনবেন, যত কিনতে পারবেন সবই ভালো, কোনোটাই খারাপ না। এটা কোনটা? এটা কোন রিলটা? ও, আমার অনেক প্রিয় রিল, এটা অনেক প্রিয় রিল, এক্সট্রাক্টর প্রো 5000 সিরিজ। মানে আমার যতগুলো রিল আছে খুবই পছন্দের রিল। এটা নিতে পারেন, 8-10 হাজার টাকা পড়বে যদি পান কোথাও। ভালো মানের রিল, আসলে বলার কিছু নেই এসব রিল নিয়ে। এগুলা কোনো কম্পারিজন বা কোনো অপশনই নেই খারাপ বলার। হ্যাঁ, এটা এক্সট্রা স্পুল, ওই যে টিকা এটার জিভেটের, ওই যে বলেছিলাম কুমিল্লা থেকে 3টা রিল কিনেছিলাম, এর মধ্যে একটা টিসিএল চলছে ভাই আজকে 15-20 বছর, কোনো সমস্যা নেই। সমস্যা হ্যাঁ চলতেছে, বাজেটও কম। কত এটা, মানে 800-900 টাকা দিয়ে কিনছিলাম। জায়ান্ট রিল, যে অসুর দানব নিয়ে খেলতে চান, এসব এসব রিল রাখবে, এগুলো অসুর দানব নিয়ে খেলার রিল। হ্যাঁ, টিকা ওয়ান্ডারের সার্ফ, এটা মানে 9,000 সিরিজ, 9,000 না 10,000, হ্যাঁ সরি 8,000। 500 মিটার সুতা আছে এটাতে, এটাতে ফ্লোরোকার্বন সুতা লাগানো, অসম্ভব ভালো রিল। টিকার নামে যদি কালো লাইট থাকে দরকার নাই, 18-20 হাজার টাকা দিয়ে আপনি ইয়ে কিনতে পারেন, কি বলে, ডাইও ক্রস কাস্ট, অনেক ভালো রিল পাবেন। হ্যাঁ, বাট এটা আমার পছন্দের রিল। কেন শর্টকাট যাচ্ছি, তাহলে বললাম না, ফিশিং এ এই জিনিসগুলো কেউ বলবে না, বলে না, সবাই সিক্রেট নিয়ে ব্যস্ত। সিক্রেট রেসিপি ভাই কি ইউজ করছে আছে জানেন? এটা আমার সিক্রেট, আমার রেসিপি ভাই। যত বলবেন তত আপনি নিজে শিখবেন, অত আপনি নিজের ভুল বেরোবে, যত মানুষকে জানাবেন। আমি এটাতে বিশ্বাস করি যে জানাইতে গেলে নিজে পড়তে হবে, নিজে পড়তে হলে নিজে শিখতে হবে, নিজে শিখতে হলে নিজের জানাটা বাড়বে। যাই হোক, এখানে এটা কালেকশনে রাখছি, এখন পর্যন্ত একদিন ইউজ করছি। বেডকাস্টিং রিল, এটা আমার এক বন্ধু, আমরা একসাথে একসঙ্গে গান বাজনা করতাম। বন্ধু মুইতাল মাহমুদ, এখন জাপান থাকে, জাপান থেকে অনেক শখ করে এটা আমার নিয়ে দিয়েছিল। ইকুশিমা, সম্ভবত ইকুশিমার রিওবির, হ্যাঁ রিওবির একটা রিল, রিওবি ইকুশিমা। মানে কত বড় মাছের সাথে খেলবেন, এটা তো ব্রেডেড লাইন লাগানো আছে, এত স্ট্রং। আমার মনে হয় এখানে এই 2টা রিল সবচেয়ে স্ট্রং রিল। জাপান, সরাসরি জাপান থেকে আনা, এটা মেড ইন জাপান না, একদম জাপানে এটা জন্ম, এটা কোনো ডাউট নেই, জাপানের জন্ম এটা, আসছে জাপান থেকে। এরপর একজন আমার হাতে একদিন বলছিল ভাই এটা চায়না রিল ভালো না, এটা জন্ম জাপানে, তৈরিও জাপানে, আসছে জাপান থেকে। এটার দাম বাংলাদেশি টাকা প্রায় 11,000 টাকা।
যাই হোক, এটা কিনেন তো, এটা তো মনে হয় কোনটা CI4 না, এটা XTD একদম ফালতু দিল, ঠিক আছে, ফালতু দিল। স্লো সিলেকশন চমৎকার, নদীতে মাছ ধরার জন্য চমৎকার, মাছের যে অটো ব্রেকিং চমৎকার, কিন্তু ফালতু দিল, আমার পছন্দ না। তারপরে রাখছি দুইটা। জানার থাকলে বলবেন আমাকে যে ভাই এটা কি ওইটা কি, আসলে এত জিনিসের ডিটেল একসাথে বললে একটা তামিল মুভি হয়ে যাবে, এটা আসলে সম্ভব না এখানে। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করবো না, এখানে আরো রড রয়ে গেছে, পাশের জন্য রড রয়ে গেছে, রিল ওইখানে আরো এক বক্স আছে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন লোক আমাকে দিয়েছে, আমি কিনেছি, আমার কিছু প্রিয় লোক এগুলা বিভিন্ন সময় আমার জন্য কালেক্ট করে এনেছে, কষ্ট করে দেশের বাইরে থেকে, দেশ থেকে, যেখান থেকে আমাকে গিফট দিয়েছে এগুলা। এগুলোর জন্য আমাকে আসে। আর আমার জিনিস এত বেশি হওয়ার কারণ আছে আরেকটা, আমার এত বেশি জিনিস না। আমি দেখেছি পুকুর ঘাটে গিয়েছি, প্রায় ফিশিং করা শেষ, ফিশিং শেষে ফাটনার অত ভেঙে গেছে, ফেলে দিই, একটা কত দাম কিনে নেবো না। আমি একটু ইয়ে টাইপের আর কি, জিনিসপত্র নষ্ট নেই। এই ফ্লোরটা আজকে 4-3 বছর ইউজ করতেছি আমি, এখন ইউজ করি। এটা আমার এক ফ্রেন্ড, এটা ধানমন্ডির লেগে ইউজ করা, ফেলে দিচ্ছি কেন, এই পাটটা ভেঙে গেছে। তো আমি এটা কুড়াই নিয়ে এই পাটটাতে আমি একটু রিপেয়ার করে নিয়েছি, আমি 2-3 বছর ব্যবহার করতেছি। আপনি কি করতেন, ফেলে দিতেন আর একটা কিনে নিতেন, কারণ আমি কিনেও নিছি, ব্যাকআপ আছে, এটাও আছে। এই জন্য এটা আমার কাছে ধরেন 4-5টা পাবেন, আপনার কাছে একটা পাবেন। আপনি তো ফেলে দিচ্ছেন, আমি তো এটা রিপেয়ার করে আমার কাছে রাখতেছি। আমার শখের জিনিসগুলো আসলে ফেলতে কষ্ট লাগে। হ্যাঁ, এই যে রডটা, সাদা রডটা যেটা ভেঙে গেছে, রিপেয়ার করে নিয়েছে, হয়তো আমার যখন ফেলে দিতে একটা কিনে নিয়ে আসে, আমি আরেকটা কিনে আনছি, বাট আমার শখের জিনিস তো রিপেয়ার করে নিয়েছি, নিজের কাছে যত্নে রেখে দিচ্ছি। এই জন্য আমার কাছে জিনিস বেশি বেশি মনে হয়। ও শুধু শুধু জিনিস নষ্ট হয় না ভাই। আপনি দেখেন গত 15 বছরে আপনি কয়টা রিল কিনছেন, কয়টা নষ্ট করছেন। আমি গত 15 বছর যা রিল কিনছি এখানে আছে, একটাও নষ্ট হয়নি। নষ্ট হয়েছে রিপেয়ার করে নিয়ে আসছি, বা রিপেয়ার নিজে করে ফেলছি, ছুটতে দিই না এই জিনিস হাত থেকে। আমার সব জিনিস আমার কাছে আছে। তো যাই হোক, এই ছিল তাদের সাথে কথাবার্তা। সবাই সুন্দরভাবে, সুন্দর একটা পরিবেশে সবাই অ্যাংলিং করেন বা মৎস্য শিকার করেন। মৎস্য শিকার একটা শখ, শখের পর্যায়ে রাখবেন সবাই। এটা কখনো নেশা বানাবেন না, এটার কারণের জন্য আপনার পরিবার সাফার না করে, ওটাতে সবসময় খেয়াল রাখবেন। সামনে অনেকে, আমি দেখছি অনেকে ভাই বাসায়, খারাপ শোনা যাবে কথাটা, অন্য অভিনয় না, বাসায় ঠিক মতো চাল কেনার পয়সাটা দিচ্ছি না, কিন্তু পুকুর ঘাটে মাছ ধরার জন্য বসে আছি। ওই শখের দরকার নেই। আমি আগে আমার বেসিক ঠিক রেখে তারপর শখ করবো। ফিশিং করি, আমি হলো অন্যের কাছ থেকে সাহায্য নেই কেন ভাই? এই শখের কি দরকার? আমার দরকার নেই শখের। সবকিছু ঠিক রেখে তারপর শখ শখ করবেন। আপনার সাহায্য উঠে শখ পালন করতে হবে, ওই শখে আপনি কেন জড়াবেন আমার বলেন? দরকার নেই আপনার জন্য শখ না, কথাটা শুনতে খারাপ লাগবে, দরকার নেই আপনার শখ। আমি দেখছি অনেকে যে ভাই আমি আমাকে একটা রড দিয়ে সাহায্য করেন, আমি আমার শখ নিতে, দরকার নাই তো ভাই। একটা 6 মাস পরে করেন একটা রড, কি লাখ টাকা 1 বছর পরে করেন। এটাই যে শখটা শখের পর্যায়ে রাখেন, এটা নেশা মানে না। নেশা হলে এটা খারাপ, যে কোনো নেশাই খারাপ। এমনিতে তো মানে মৎস্য শিকারের বা অ্যাংলিংটার যে অবস্থা, এটা জুয়ার এটা খারাপ হয়ে গেছে এখন পরিবেশ। তো জুয়া তেমনি হারাম, এর মধ্যে যদি নেশা করে ফেলেন, নেশা জুয়া একসাথে হয়ে গেল, তারও আরাম। যাই হোক, সবাই ধন্যবাদ। যদি কোনো রড নিয়ে, কোনো রিল নিয়ে জানার থাকে আমার ইনবক্সে নক দিতে পারেন। অফিসিয়াল আওয়ারের বাইরে আমি অবশ্যই আপনার কমেন্ট বক্সে রিপ্লাই দিব। আপনার যদি স্পেসিফিক কোনো কিছু জানতে হয় আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি তাও আপনাকে রিপ্লাই করব। বাট আমাকে হয়তো একটু সময় দিতে হবে, আমি সাথে সাথে রিপ্লাই করতে পারবো না, যেহেতু এটা আমার পেশা না। আমি পেশাগতভাবে ভাই
এই ছোটখাটো একটা চাকরি করি, ওটার সাথে জড়িত। নক দিবেন, আমি চেষ্টা করব। ও, এখানে দুটো ইন্টারেস্টিং জিনিস আছে। এবার একটা ফোন আসছে, একটা ফাতনা একটাই দেখাই। হ্যাঁ, একটাই দেখাই। এটা আমার খুব প্রিয় একজন মানুষ, আমার খুবই প্রিয় একজন মানুষ। এই জিনিসগুলো আমাকে দেশের বাড়ি থেকে এনে আরো অনেক কিছু দিয়েছে আমাকে। আমার খুবই প্রিয় মানুষ, নাইট ফিশিং এর জন্য। হ্যাঁ, দেখ, এটা এটা ব্যাটারি। আমার খুবই একজন প্রিয় মানুষ কষ্ট করে আমার জন্য এই পেনটা উঠায় দেশের বাইরে থেকে এনে দিছে। আরে ধন্যবাদ, আমি মন থেকে শ্রদ্ধা করি তাকে। এই শ্রদ্ধা তার জন্য সবসময় থাকবে আমার। আমার জন্য অনেক চুক্তি ঝামেলা পোহা এগুলা কালেক্ট করতে বা নিয়ে আসতে, আর অনেক কিছু আনছে, অনেক সময় দেখাবো। মানুষটা অনেক কিছু করে আমার জন্য, অনেক করে। তার ঋণ শোধ করতে পারবো না এসব ব্যাপারে যা করে আমার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমিও দোয়া করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।